الرجيم بسم الله الرحمن الرحيم وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول رب لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين فقال النبي عليه الصلاة والسلام يقول الله تعالى ابن آدم أنفق ينفق عليك أو كما قال النبي عليه الصلاة والسلام সর্বপ্রথম মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি যে তিনি আমাদেরকে আমাদের বহু প্রতীক্ষিত মাহে রমজান দান করেছেন। মাহে রমজানে সিয়াম সাধনার তৌফিক দান করেছিলেন। এই মাহে রমজানের বিশেষ দিন পবিত্র জুমার দিনে আমাদেরকে তার ঘরে আসার মতো তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। মোহতারাম মুসাল্লিয়ানে কেরাম, সিয়াম সাধনার যে উদ্দেশ্য তাকওয়া অর্জন, সেটার জন্য সহায়ক কিছু নেক আমল এবং যে সমস্ত জিনিস থেকে জিনিস বর্জন করা উচিত সেগুলো নিয়ে আমি আলোচনা করে আসছি। সেই ধারাবাহিকতায় আজকেও আমাদের সিয়াম সাধনা যেন আমাদের আসল লক্ষ্যে উপনীত হতে পারে, সিয়াম সাধনা যেন আল্লাহ তাআলার কাছে কবুল হয়, সেই জন্য আমি কোরআন ও সুন্নাহর আলোকে কয়েকটি কথা আপনাদের সামনে রাখবো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজান মাসে 4টি কাজ বেশি বেশি করে করবে। এর মধ্যে একটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ জিকির বেশি বেশি করা, একটা। দ্বিতীয় কাজ হলো ইস্তেগফার বেশি করা। লা ইলাহা ইল্লাল্লাহ দ্বারা তাওহীদের প্রশিক্ষণ হয়। মানুষের মধ্যে যত ভেজাল আছে এই সব ভেজালকে সে ফেলে দিতে চায় যে আল্লাহ আপনাকে আমি ধারণ করলাম, আপনাকে ছাড়া যা কিছু আছে সব বন্ধ করলাম, সবে লা ইলাহা ইল্লাল্লাহ একজন মুসলমান একজন মুমিনের আসল চালিতে এই দুনিয়ার সৃষ্টিকর্তা আল্লাহ। আল্লাহ একা ছিলেন, কেউ ছিল না, কিছু ছিল না, আমরাও ছিল। আবার আল্লাহই থাকবেন, কেউ থাকবে না। সমস্ত ক্ষমতার উৎস আল্লাহ, কর্ণেওয়ালা সত্তা একমাত্র আল্লাহ। আল্লাহ থেকেই সব কিছু হয়। ভালো মন্দের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ, সুস্থতার মালিক আল্লাহ, ইবাদতের একমাত্র অধিকারী আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি জপা, এটার জিকিরের অর্থ শুধু শব্দটা জিকির করলাম না, এটা মর্ম উপলব্ধি করে এটা দিলের মধ্যে বসানো। তাওহীদের প্রশিক্ষণ লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা কয়জন লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করি? জিকির নাই। এই জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি করে বলো। এটা শুধু রমজানে নয়, রমজান ছাড়াও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জাদ্দিদু ঈমানাকুম, তোমরা তোমাদের ঈমানকে নবায়ন করো। সাহাবায়ে কেরাম বলেন হুজুর ঈমান নবায়ন কেমনে করব? তরিকা কি সিস্টেম?
রাসূল বলেন আকসিরু মিন কওলি লা ইলাহা ইল্লাল্লাহ। ঈমান জমায়ের পদ্ধতি হলো বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ বলো। লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করা এটা অন্তর্ভুক্ত। লা ইলাহা ইল্লাল্লাহর দিকে দাওয়াত দেওয়া, এক আল্লাহর থেকে হওয়ার দাওয়াত দেওয়া এটা অন্তর্ভুক্ত। কারণ আমাদের সামনে সব সময় দুনিয়া উপস্থিত, দুনিয়ার সব জিনিস আমাদেরকে ধোঁকা দেয়। আল্লাহ বলেছেন এটা দারুণ গুরু, এটা ধোঁকার দর। তো মানুষ জিনিসকে বড় মনে করে, চাকরিকে বড় মনে করে, পয়সাকে বড় মনে করে, মিল ফ্যাক্টরি এটাকে বড় মনে করে, পদবীকে বড় মনে করে। এগুলো থেকে হওয়ার একই মানুষের অন্তরে দরকার। মানুষ দেখে এগুলো তার উপকার হয়। লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি বইলা ঈমানকে নবায়ন করা, ঈমানকে তাজা করা। সব কিছুর মালিক একমাত্র আল্লাহ। এই জন্য যদি সব কিছুর মালিক একমাত্র আল্লাহ, এই জন্য তিনি একমাত্র মাবুদ, তিনি ছাড়া কোনো মাবুদ নাই, ইবাদতের কেউ উপযুক্ত কেউ নেই। 2 নম্বর হলো বেশি বেশি ইস্তেগফার। যখন একজন মানুষ, একজন বান্দা তার অন্তরে আল্লাহ তাআলা একত্ববাদ বলবে, আল্লাহর উপরেই তার ইয়াকিন হবে, তখন সে উপলব্ধি করবে, বুঝবে যে আমি আল্লাহ তাআলার দরবারে সত্যি অপরাধী। তার অপরাধ বোধ তার মধ্যে কাজ করবে। আমরা যদি ফেরেশতা, আমরা মানুষ, আমাদের মতো লোভ আছে, দুনিয়ার দিকে ঝোঁক এবং প্রবণতা আছে। শয়তান হর হামেশা আমাদের পিছে লাগা আছে। এই জন্য ভুল হয়ে যাওয়া অতি স্বাভাবিক। দুনিয়ার লোভের পরে শয়তানের ওয়াসওয়াসার শিকার হয়ে নফসের ধোঁকায় পড়ে মানুষ ভুল করে নিলেই স্বাভাবিক। কিন্তু তার অন্তরে যখন ঈমান জাগ্রত থাকবে, ঈমান তাকে বাধ্য করবে যে বেশি বেশি ইস্তেগফার, আল্লাহর দরবারে বেশি বেশি ক্ষমা প্রার্থনা, বেশি বেশি ক্ষমা। সাহাবায়ে কেরাম বলেন, আমরা তো এক এক মজলিসে, এক এক বৈঠকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইস্তেগফারকে গণনা করতাম 70 বার। এক এক বৈঠক অনেক ইস্তেগফার। আল্লাহ রাসূলের গোনা নাই, কোনো গোনা নাই, তিনি মাসুম। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের জাত তার কাছে এতটাই উদ্ভাসিত, আল্লাহর বড়ত্ব তার অন্তরে এত বেশি উদ্ভাসিত, যদি সবসময় মনে করে আল্লাহ আমার ইবাদত কেমন হচ্ছে, আল্লাহ আপনার দরবারে আমি কতটা আমল, এবং উম্মতকে শিক্ষা দিচ্ছেন। ইন্নী লা আস্তাগফিরুল্লাহ কুল্লা ইয়াউমিন 100 মাররা, আমি ডেইলি আল্লাহর কাছে 100 বার কি করি, ক্ষমা প্রার্থনা করি। আমাদের তো কি নাই, আল্লাহর সাথে সেই সম্পর্কই নাই। আখিরাত যে একটা বাস্তব জিনিস, যে কোনো সময় আখিরাত সামনে উপস্থিত হবে। জীবনের সব কর্মকাণ্ডের জন্য আল্লাহর কাছে আমাকে জবাবদিহি করতে হবে। এই ভয় আমাদের মধ্যে কাজ করে খুব কম। এই জন্য ইস্তেগফার কেন আসে? রমজান শরীফ আসছে, এই মাহে মোবারকে নিজের গুনাহের কথা মনে করে আল্লাহ তাআলার কাছে বেশি বেশি ক্ষমা প্রার্থনা। আরে শুধু গুনাহের জন্য তো নয়, নামাজের পরে 3 বার আস্তাগফিরুল্লাহ বলেছেন। নামাজ কি গুনার কাজ? কি ভাই বলেন, নামাজ কি গুনার কাজ? বলি সর্বোচ্চ ইবাদত, সর্বশ্রেষ্ঠ ইবাদত। নামাজের পরে 3 বার আস্তাগফিরুল্লাহ কেন বলা হয়? ইয়া আল্লাহ, আপনি যে আমাকে নির্দেশ দিয়েছেন সালাত আদায় করার জন্য, আপনি আমাকে সৃষ্টি করেছেন এই ইবাদতের জন্য, আর আমার জন্য সব কিছু অ্যারেঞ্জমেন্ট আপনি করলেন, আমি সব ভুল করলাম। এই দুনিয়ার যা কিছু আছে সব কিছু আমার জন্য, আমি সব ভুল করছি আল্লাহ। কিন্তু আপনি যে দায়িত্ব দিলেন, সেই দায়িত্বগুলো আমি আদায় করতে ত্রুটি করেছি আল্লাহ।
আমি নামাজের মতো নামাজ, সালাতের মতো সালাত আদায় করতে পারিনি আল্লাহ, যথেষ্ট ত্রুটি রয়ে গেছে, আমি চেষ্টা করেছি বা হয় না। এই জন্য কি করা, আল্লাহর কাছে ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ, আমি পারি নাই। আল্লাহ অনেক বড় বড় মেহমান যখন আসবেন, অনেক সম্মানিত, তখন আপনি চেষ্টা করেন সবটুকু দিয়ে তাকে আপ্যায়ন করা না। তারপরে কি বলেন যাওয়ার সময়, হযরত ভাই যেটাই বলেন, ভাই আসলে আমার দ্বারা অনেক খেদমত অনেক ত্রুটি হয়েছে, আপনি নতুন নতুন ব্যয় হয়েছে, ব্যয় নিতে পারেন, ব্যয় আপনার খেদমত করতে পারি নাই। আরে 40-50 একটা ব্যয় গ্যারেজ করতে শেষ, ব্যয় খেদমত করতে পারি নাই, পারি না বলেন। হয়তো কোনো জায়গায় ত্রুটি হয়ে গেছে, নতুন আত্মীয়তা হয়েছে, কি পছন্দ করে না করে হয়তো সব কিছু কেউ লাইফ নাও করতে পারে। আল্লাহ কোথায়, আমি আপনি কোথায়? এক একজন এক এক বাথরুম দিয়ে ঘুরতেছে, ট্যাঙ্কি দিয়ে ঘুরতেছে। আল্লাহ তাআলার জাতে আলী, পবিত্র সত্তা, তিনি কোথায়, আমি কোথায়? আমার ইবাদতটা আল্লাহর কাছে কতটা এলাও হলো, কতটা গ্রহণযোগ্য হলো, আমার সূরাটা কতটা শুদ্ধ, আমার মনোযোগটা কতটা নামাজে আছে, আমি কতটা সুন্নাহ অনুযায়ী নামাজটা আদায় করতে পারলাম। আল্লাহ আমি যতটুকু পারি আল্লাহ আপনার সামনে আপনার খেদমতে হাজির করলাম আল্লাহ, কিন্তু ত্রুটি রয়ে গেছে আল্লাহ, এই জন্য মাফ চেয়েছি। দেখো ওই সমস্ত মানুষ যারা কিছু আমল করে মনে করে আমি জুনাইদ বাগদাদি আর মহিনুদ্দিন চিশতি হয়ে গেছে, নিজের আমল আর নিজের জিকিরের উপরে তার অনেক, এটা গলত কি, গলত কি? আল্লাহ এলাম করলেন কিনা তো দেখার কোনো কি নেই ভাই, কোন জায়গায় কোন ত্রুটি আমি তো জানি না। আল্লাহ তাআলার নিয়ামতের বাড়ি দ্বারা আমাদের উপর বর্ষিত হচ্ছে, সেই নিয়ামতের তুলনায় আমাদের ইবাদতটা খুবই ক্ষীণ, ছোট। এই জন্য ভাই, এক তো হলো নিজের গুনাহকে স্মরণ করে ইস্তেগফার করা, আরেক হলো আল্লাহ তাআলার ইবাদতে আল্লাহ যে দায়িত্ব দিয়েছেন আমাদেরকে, সেই দায়িত্বটুকু ভালো করে আদায় করতে পারছি না, এই জন্য কি বলো ইস্তেগফার। কথা থেকে কথা বের হয়ে বলে দেখি সবাই যদি তার বাথরুম থেকে বের হওয়ার পরে একটা দোয়া আছে না, গুফরানাকা, একটা দোয়া আছে গুফরানাকা, আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নি আযা ওয়া আফানি। এই দোয়াটা অনেকে জানি না, আর জানলেও পড়ি না। গুফরানাকার অর্থ আল্লাহ আমি আপনার কাছে ক্ষমা প্রার্থনা করছি। গুফরানাকার দ্বিতীয় অর্থ আল্লাহ আমি আপনার শুকর আদায় করছি। গুফরানাকার দ্বিতীয় অর্থ গুফরানাকা লা গুফরানাক, আল্লাহ আমি আপনার শুকর আদায় করছি, আপনার কুফরি করছি না, অকৃতজ্ঞ হচ্ছি না, কৃতজ্ঞতা আদায় করছি। কেন? বাথরুমে গিয়ে কি কোনো গুনাহ করছে? গুনাহ করেন যে আল্লাহ তাআলা এই যে খাবারের অ্যারেঞ্জমেন্ট করলেন আমার জন্য, যা প্রয়োজনীয় এগুলো সব কিছু ব্যবস্থা করলেন, তারপরে কোনো গলত করবেন বলা যায় কি হয় নাই, বাজে নাই, ঠিক মতো গেছে, যাওয়ার পরও বিপাক ক্রিয়া যেটা আছে, একটা বডিজম যেটা ঠিক মতো হয়েছে, যেখানে যা যাওয়ার সব ঠিক মতো হয়েছে, আর যেটা বর্জন প্রয়োজন না, এটা বেদনাদায়ক, ওটাকে আল্লাহ কি করে দিয়েছে, বের করে দিলেন। ওটা বের না হলে কি পর্যন্ত অস্বস্তি বোধ করে, এসব বন্ধ হয়ে গেছে, পায়খানা বন্ধ হয়ে গেছে, কি অবস্থা বন্ধু, অথবা সিরিয়াল পাইতেছে না, কি অসুবিধা, বেদনাদায়ক অবস্থা। আল্লাহ তাআলা সহজে এটা কি করে দিলেন, বলটা বের করে দিলেন, সেই বেদনা, সেই অস্বস্তি থেকে আমাকে কি দিলেন, মুক্তি দিলেন। আল্লাহ এই নিয়ামত এত বড় নিয়ামত, এই নিয়ামতের শুকর করা আমার দ্বারা সম্ভব না, আল্লাহ আমাদের মাফ করে দিলেন। বুঝে আসছে না ভাই? এদের হরদম সব সময় আল্লাহ তাআলার নিয়ামত আমাদের উপরে আছে না নাই? এই জন্য আল্লাহ তাআলার কাছে কি করা ভাই, শুকরিয়াও করা এবং ইস্তেগফার করা, বেশি বেশি ইস্তেগফার। এই দুই আমল গেছে নাকি? কয়টা আমল? চারটা আমলের কটা গেছে? দুইটা। ওইটা আরো দুইটা। ওয়াসালুল্লাহ আল জান্নাহ,
তোমরা এই মাসে বেশি বেশি আল্লাহর কাছে জান্নাতের সওয়াল করো। আল্লাহ জান্নাত দান করো, জান্নাত দান করো, জান্নাতের সওয়াল। আর জাহান্নাম থেকে খালাসি মুক্তি চাও, এইটা দোয়া, দোয়া জান্নাত চাওয়া আর জাহান্নাম থেকে পানা চাওয়া। এই চারটি আমল করতে পারবো তো ভাই। বিশেষ করে কোন সময়? সেহরির সময়। বিশেষ করে সেহরির সময়। গত সপ্তাহে বলেছিলাম শেষের দিকে সেহরি খেতে তো উঠতেই হয়। অতএব 11 মাস তো পড়তে পারি নাই। আল্লাহর কিছু বান্দায় 12 মাসই পড়ে। যেহেতু এই মাসে আমাকে উঠতেই হচ্ছে, এটাকে সুবর্ণ সুযোগ মনে করবেন। সুবর্ণ সুযোগ মনে করে এই সময় 2-4 রাকাত 8 রাকাত কি করবেন? 8 রাকাত বলে না আর হাদিস ভাইরা, ওই 8 রাকাত আসলে তারাবির নামাজ। কিসের নামাজ বলেন? তারাবি। এই তাহাজ্জুদের নামাজ, তারাবির নামাজ না। তারাবি 20, আর যে 8 রাকাতের হাদিস এটা আসলে তারাবির হাদিস না, এটা তাহাজ্জুদের। ওই তাহাজ্জুদের 8 রাকাত পড়বেন, 8 রাকাত তাহাজ্জুদ করবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের ব্যাপারে জিজ্ঞাসা করা হলে হযরত আয়েশা বলেন যে তিনি রমজানে এবং রমজানের বাইরে 8 রাকাতের বেশি পড়তেন না। রমজানের বাইরে তো আর তারাবি নাই, তাহাজ্জুদ। তাহাজ্জুদের নামাজ পড়বো আর ওই সময় আল্লাহ তাআলার কাছে জান্নাত চাইবো আর জাহান্নাম থেকে পানা চাইবো। কয়টা আমল গেছে ভাই? 5 নম্বর আমল, এক হাদিসে গেছে 4 আমলের কথা, এক হাদিসে। 5 নম্বর আমল সহিহ বুখারীতে আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় দান করতেন। কি করতেন বলেন? দান, দান। তবে রমজান আসলে তার দানের পরিমাণটা অনেক বেড়ে যেত। কিরকম? বুখারীতে আছে মিনার রিহিল মুরসালা, প্রবল বেগে যে বায়ুটা চলে না, প্রবল বেগে চলা বায়ু থেকেও তার দানের হাতটা আরো বেশি প্রসারিত, আরো বেশি দান, আরো বেশি দান। অত্যন্ত দান করতেন রমজান মাসে। কারণ কি? রমজানে একটা নফল ফরজের সমান আর এক ফরজ 70 ফরজের কি সমান। রমজানে কি ফজিলত বেশি, অফারের মাস। কিসের মাস? অফার। এই জন্য ফরজ নফল দান এই মাসে বেশি বেশি করা। কোরআনে কারীমের সূরা মুনাফিকুনে আল্লাহ তাআলা দারুণ একটা কথা বলেছেন। যে আয়াতটা খুতবায় তেলাওয়াত করেছি, দারুণ কথা বলেছেন। আল্লাহ বলেন আনফিকু মিম্মা রাযাকনাকুম। ও আমার বান্দা, ও আমার বান্দারা, তোমরা খরচ করো, দান করো। আল্লাহ দান তো করবে আমার, মানলে পয়সাটা আমার ছেলে মেয়ে এদের ব্যাংক ব্যালেন্স করতেছি। আল্লাহ বলেন না না, মিম্মা রাযাকনাকুম, আমি তোমাদেরকে যা কিছু দিয়েছি, আমি তোমাদেরকে যা কিছু দিয়েছি। তার মানে আমি যেটাকে আমার মনে করছি এটা আল্লাহ, আল্লাহ আমাকে দিয়েছেন। দ্বিতীয় কথা আল্লাহ বলেন আমি তো সব দিতে বলছি না, বিট বিট মানে কিছু। আমি যা কিছু দিয়েছি তার মধ্য থেকে কিছু তোমরা কি করো? দান করো। আল্লাহ চাইলে তো বলতে পারতেন যে সবই দিয়ে দাও, কারণ সব তো আমার দান। আল্লাহ বলেন না, বিট মানে কিছু অংশ, অংশ বিশেষ। ইসলামী অর্থনীতি আর অন্যান্য অর্থনীতি যেটা পুঁজিবাদ ইত্যাদি যেগুলো আছে, সমাজতন্ত্র, এই সমস্ত জিনিসে আর আমাদের মধ্যে গভীর পার্থক্য হলো। ইসলাম মনে করে, ইসলামের দর্শন হলো যে টাকা পয়সা ধন দৌলত এটা আল্লাহর দান। এটা কি? আল্লাহর দান। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে টাকা পয়সা উপার্জনের ক্ষেত্রেও ফুল স্বাধীনতা দেননি। যেভাবে ইচ্ছা, যে ওয়েতে ইচ্ছা সেভাবেই আপনি কি করবেন? টাকা কামাই করবেন। একবারে ফুল স্বাধীনতা দেন নাই। ব্যয় করার ক্ষেত্রেও আল্লাহ তাআলা ফুল স্বাধীনতা। কারণ দর্শন কি? মাল আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া শরীর দিয়ে শরীর তারিত কতগুলো পদ্ধতি আছে, হালাল পন্থা আছে,
সেই হালাল পন্থায় মাল কামাই করতে হবে। আবার ব্যয়ের খাত আছে, ওই খাতগুলোতে ব্যয় করতে হবে। আর না হয় মাল পবিত্র থাকে না, আর না হয় যেই মানুষের কাছে মাল থাকে ওই মানুষের আত্মা পবিত্র থাকে। এই জন্য সূরা তাওবাতে আল্লাহ তাআলা বলেছেন, মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা। ও নবীজি, আপনি তাদের থেকে, আপনার মধ্যে থেকে সাদাকা কবুল করেন, গ্রহণ করেন। তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা, যেটার দ্বারা আপনি তাদের পবিত্র করবেন, তাদের আত্মশুদ্ধি করবেন। সাদাকা দ্বারা মানুষের আত্ম কি হয়? শুদ্ধ হয়, আত্মশুদ্ধি হয়। সাদাকার দ্বারা মানুষের অন্তরে যে মালের প্রতি অতিরিক্ত লোভ, মালের প্রতি যে লোভ লালসা, মালের অতিরিক্ত ভালোবাসা, এই মালের ভালোবাসার কারণে, পয়সার ভালোবাসার কারণে, ধনের প্রতি অতিরিক্ত লোভের কারণে দুনিয়াটা অগ্নিগর্ভ হয়ে গেছে। ধনের লোভের কারণে মানুষ ডাকাতি করে, ধনের লোভের কারণে মোবাইল ছিনতাই করে, পয়সার লোভের কারণে মানুষ চুরি করে, পয়সার লোভের কারণে মানুষ দুর্নীতি করে কিনা? এই রূপটা কোথায় হয়? রূপটা অন্তরে হয়। রূপটা কোথায়? অন্তরে রূপটা জন্মাইলে পরে এই রূপ চুরির আকার ধারণ করে, এই রূপ ডাকাতির আকার ধারণ করে, এই রূপ আপনার লুণ্ঠনের আকার ধারণ করে, এই রূপ কার্পণ্যের আকার ধারণ করে। আপনার বিবির হক ঠিক মতো দেয় না, বাচ্চার হক ঠিক মতো আদায় করে না, আল্লাহ রাস্তা ঠিক মতো দেয় না। এই সম্পদের রূপ খুব খারাপ জিনিস। কি জিনিস? আল্লাহ তাআলা অর্ডার করতেছেন যে আপনি তাদের থেকে যাকাত নেন, সাদকা নেন, ওই সাদকার দ্বারা তাদেরকে পবিত্র করবেন। মালের যে লোভ আছে, এই লোভ থেকে তাদেরকে আপনি নাজাত দিবেন, পবিত্র করবেন। আল্লাহ তাআলা কি বলেন? আনফিকু মিম্মা রাযাকনাকুম, আমার বান্দারা আমি তোমাদের যা কিছু দিয়েছি তা থেকে তোমরা আংশিক খরচ, কোন সময় খরচ করবেন? বেটা টাকা কোটি কোটি টাকার মালিক, দুই চারটা বাড়ির মালিক, সব রেখে চলে গেছে। হ্যাঁ, রেখে যায় না? কি বাড়ি? আপনারা আপনাদের বাপদাদাদের পিঠায় আছেন, বাড়িতে আছে, ওনারা রেখে গেছে। এই জায়গায় যিনি মালিক উনিও রেখে গেছে, ব্যবধান আছে কিন্তু। এই জায়গায় গান বাদ্য হবে না, এই জায়গায় অনুষ্ঠানিক কার্যক্রম হবে না, কিয়ামত পর্যন্ত এই জায়গার মসজিদ নামাজ হবে। এই জায়গার মসজিদ আল্লাহ কিন্তু একটা বাড়ি ছাড়িয়ে গেছে, দুই চারটা বাড়ি রেখে গেছে। কে বাস করবে আপনি জানেন না, কিভাবে জানেন না, ওই টাকা দিয়ে কি হবে তা জানেন না। আল্লাহ বলেন, মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউত, তোমাদের মৃত্যু আসার আগে দান করো। কি আসার আগে? মৃত্যু আসার আগে। মৃত্যু আসে কি হবে? আল্লাহ বলেন, ফায়াকুলু রাব্বি লাউলা আখারতানি ইলা আজালিন কারীব। হে আল্লাহ, মৃত্যু তো আসছে না, টাকার মালিক, অনেক পয়সার মালিক, বাড়ি গাড়ির মালিক, ব্যাংক ব্যালেন্সের মালিক। আল্লাহ আমার একটু সময় দেন, একটু কি দেন? সময় দেন। কি কাজ করবো আমি? আল্লাহ একটু সময় দেন, দিনের পরে আমার তো ব্যাংক ব্যালেন্স আছে, বাড়ি গাড়ি আছে, অনেক কিছু আছে, ওগুলো আমি সাদকা করে ভালো মানুষ হয়ে যাবো। কি করবো আমি? আল্লাহ বলেন, কাজ হবে না। এই সময় মানুষ কামনা করবে সাদকা করার জন্য, অবকাশ চাইবে, টাইম চাইবে, কিন্তু নির্ধারিত সময় আসলে পরে আল্লাহ কাউকে কি দিবেন না, সামান্য পরিমাণ সময় দেবেন। আল্লাহ তাআলা কত দারুণ কথা বলছেন দেখেন, যে তোমাদের মৃত্যু যখন আসবে তোমাদের সবাই কামনা করবে, আরে এত টাকা পয়সা রেখে দিতেছি, কিন্তু পরে এদের জন্য আমার জন্য না, আমি আখিরাতের জন্য কিছু পাঠাই দিই। ওই সময় তোমাকে কি দেওয়া হবে না? কথা বলেন না কেন? টাইম দেওয়া হবে না, টাইম। এখন প্রশ্ন হলো, আল্লাহ বলছেন মৌত আসার আগে আগে, এবার মৌত আসবে কোন দিন জানেন? মৌতের তারিখ আল্লাহ কাউকে
জানান নাই। এনি টাইম আপনি যেতে পারেন, আমি যেতে পারি এনি টাইম। এক মুসল্লি ভিক্টোরিয়া পার্কের মসজিদের সেক্রেটারি এই ব্যবসাটা পিছনে নামাজ পড়তেছে, রাত্রি রেডি চিল্লা দেব রাত্রে আমরাও গেছি, ওলামাদের মেহমানদারি করাইছি, অনেক বিএনপি মেহমানদারি করাইছি ভিক্টোরিয়া পার্ক মসজিদ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে দাঁড়িয়ে। এবার নামাজ পড়তেছে, ব্যবসা নামাজ পড়াইতেছে, উনি দাঁড়িয়ে মারা গেছে। হঠাৎ করে কি পড়ে গেল না, নাই শেষ গাড়িটি বান্ধব উনি চিল্লা যাবে, রাত্রে মসজিদে ছিলেন, কাজ হয়ে গেছে। এখান থেকে বাসায় যাবো ফেলে কোনো ইয়ে নাই, নিশ্চয়তা গ্যারান্টি নাই, যে কোনো সময় এনি টাইম কি হতে পারে। কিন্তু এই জন্য চালাক চতুর মানুষকে হাদিস শরীফে জিজ্ঞাসা করা হয়েছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক ব্যক্তি জিজ্ঞাসা করে, হুজুর সবচেয়ে চালাক চতুর বুদ্ধিমান কে? মান আদিয়াসুন নাস ওয়া মান আহসানুন নাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আকসারুহুম যিকরান লিল মউত, সবচেয়ে বুদ্ধিমান চালাক চতুর ওই মানুষ যে মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করে। কার কথা? যে কোনো সময় মৃত্যু আমাকে পেয়ে বসবে। আকসারুহুম ইস্তিদাদান লিমা বাদাল মউত, আর মৃত্যুর কথা স্মরণ করে মৃত্যু পরবর্তী জীবনের জন্য বেশি বেশি প্রস্তুতি গ্রহণ। পয়সা দেওয়ার খাত আসছে, টাকা দিতেছে, মসজিদের বাকি আসছে, বউ দান করতেছে, বেশি বেশি দিতেছে, যে কোনো হয়ে আসতেছে আল্লাহকে খুশি করার, আখেরাতে অ্যাকাউন্টে পাঠাই বা কিন্তু দেয়, বেশি বেশি দেয়, আর চান্স পাবো কিনা জানি না। আরে যারা বেশি বেশি দান করে এদের জন্য সুসংবাদ আছে, সুসংবাদ। কোনো বড় বড়ি বুঝুন না, তো আপনার লাইক করেন দোয়া নেওয়ার লাগে, হ্যাঁ দোয়া নেওয়ার জন্য ফেরেশতারা আপনাদের জন্য দোয়া করেন। মামিন ইয়াউমিন ইউসবিহুল ইবাদু ফীহি ইল্লা ওয়া মালাকানি ইয়ানজিলান। যেটা বলতেছি আমি সব হাদিস দিয়ে বলি, কোরআন আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেকদিন সকালে দুজন ফেরেশতা নাযিল হয় আকাশ থেকে, প্রতিদিন সকালে, কোনোদিন মিস করে না। فيقول أحدهما اللهم أعط منفقا خلفا ويقول الآخر اللهم أعط ممسكا تلفا। যারা চিন্তা করেন আল্লাহ আমি যদি টাকা দেই 5,000 10,000 50,000 লাখ টাকা দিয়ে দিলে আমার টাকা তো কি হয়ে যাবে, কমে যাবে না। এদের জন্য হাদিস, টাকা কি হয়ে যাবো, কমে যাবে। যারা চিন্তা করেন আপনাদের জন্য হাদিস। ওই দুজন ফেরেশতা প্রতিদিন দোয়া করে, একজনের দোয়া একজনের বদদোয়া। এক ফেরেশতা দোয়া করে যে আল্লাহ যে ব্যক্তি আপনার রাস্তায় খরচ করে, আল্লাহ সে তো খরচ করলে কমে যায়, আপনি এটাকে ভরে দেন, আপনি এটা ভরে দেন, এর স্থলবর্তী অন্য পয়সা অন্য গেলে তাকে আপনি দেন। এখন দেখা যায় তার 1 লাখ যাইতেছে আর 2 লাখ আসতেছে না। কিরে ভাই, হ্যাঁ আমি এটা উদাহরণ প্রায় সময় দিই। আপনার বাথরুমের ট্যাপ ছাড়ছে, ফাঁক করে কুচিং করে কি ছাড়ছে, পানি কমতেছে না, পানি কমতেছে নাকি আপনার ওয়াইফ ওদিকে কি কি ছাড়ছে, মোটর মোটর এদিকে ছাড়ছে ছোট, এই মোটরের বড় পাইপটা করতেছে, বুঝলেন না? আল্লাহ রাব্বুল আলামিন কিছু দোয়া করে ফেরেশতা যে আল্লাহ এটা আপনার রাহে খরচ করতেছে, এর বিপরীতে আপনি তাকে ভিড়া দেন আল্লাহ। আর যে ব্যক্তি আল্লাহ রাহে খরচ করে না, কৃপণতা করে, কামকতা করে, কিপটামি করে, তার বিরুদ্ধে দোয়া করে, বদদোয়া করে, আল্লাহ যে আপনার রাস্তায় দান করে না, আল্লাহ তার মাল আপনি ধ্বংস করে বরবাদ করে দেন। আপনার দোয়া পাইতে চান না বদদোয়া? কি ভাই, দোয়াটা বদদোয়া বলেন? দোয়া পাইতে চান? মসজিদের কাজ চলে না, হয়তো কিছু ইয়ে আছে, কিন্তু কাজ তো আপনার অনেক কাজ বাকি আছে, নির্মাণ কাজ, আরো মসজিদের অনেক খরচ, সবকিছু খরচা হলো নামাজ। এই মসজিদ নামাজ জিকির আজকার এগুলো, এই মসজিদের যত টাকা খরচ হইতেছে, বেতন বাবদ হোক আর আপনার মসজিদের নির্মাণ বাবদ হোক, সবকিছু আর কোনো ইবাদত।
সবার টাকা কিন্তু আল্লাহ তাআলা সব কাছে ব্যবহার হইতে দেন না। মসজিদের টাকা দেওয়া এটা অনেক বড় ইবাদত, অনেক বড় ভাগ্যের ব্যাপার। তো আপনারা ইনশাল্লাহ দান করবেন, মন ভেঙে দিবেন, মন খুলে দিবেন, ফেরেশতাদের দোয়া পাবেন ইনশাআল্লাহ, একে সত্যি হবে ইনশাআল্লাহ। আর রমজানে যাকাতটাও দিয়ে দিবেন। যাকাতের সহজ হিসাব 52.5 ভরি রূপা অথবা 7.5 ভরি স্বর্ণ অথবা এর বাজার মূল্য যা হয় আর কি, সেটা বাদ দিয়ে যেটা হয় ওটা যদি আপনি দেখেন যে 52.5 ভরি রূপা অথবা 7.5 ভরি স্বর্ণ হয়ে গেছে। অনেকের আপনার ব্যবসায়িক অনেক সম্পত্তি থাকে কিন্তু হাতে কি নাই, টাকা পয়সা নাই, আর ব্যবসায়িক সব সম্পদ এটা যাকাতের মাল। আপনার দোকানের মধ্যে অনেক কিছু আছে, আপনার হাতে নগদ টাকা নাই, কিন্তু দোকানের ফুল জিনিসপত্র আপনি মিলাই দেখেন কত টাকা হয়। তো জাকাতের একটা বর্ষ আছে। তো যেদিন জাকাত পরিমাণ মালের আপনি মালিক হইলেন, সেদিন থেকে যেদিন আরবি তারিখ চান্দ্রবর্ষ হিসাবে 1 বছর পূর্তি হবে, 365 দিন না। ধরেন রমজান তো রমজান, কথার কথা, রমজানে আপনি নেশার পরিমাণ মালিক হিসেবে আরেক রমজান পর্যন্ত 1 বছর, এর মাঝখানে উত্তাপ কত অনেক হবে, বাড়ছে কমছে। এখন এই রমজানে আসার পরে আপনি দেখবেন যে আপনার কি পরিমাণ লাভ হবে। গত রমজানে আপনি নেশার পরিমাণ মালিক হয়েছে, মনে করেন আপনার 10 লাখ টাকা হয়েছে, মাঝখানে আরো 20-25 লাখ টাকা আসছে আপনার। এই রমজানে আসার পরে দেখা যাচ্ছে আপনি 80 লাখ টাকার মালিক হয়ে গেছে, 70 লাখ টাকার মালিক হয়েছে। মাঝখানে যে টাকাটা, ওই টাকার উপরে 1 বছর অতিবাহিত হওয়া জরুরি না। আপনি যে নেশাব যেটা ছিল, ওই নেশাব হওয়ার পরে, বছর পুরো হওয়ার পরে আপনার মাঝখানে যে মালটা আছে, ওই মালের উপর কি লাগবে না, 1 বছর পুরো হওয়া লাগবে না। 1 বছর পুরো হওয়ার পরে আপনি এখন রানিং অবস্থায় আপনার যে পরিমাণ সম্পদ, সেই সম্পদের হিসাব করে আপনি 2.5%, 100 টাকায় 2.5 টাকা, 40 টাকায় 1 টাকা আপনি যাকাত দিয়ে দিবেন। কি দিবেন? যাকাত দিবেন। ইনশাআল্লাহ যাকাতের বিষয়ে আগামী সপ্তাহে আরো আলোচনা করবো ইনশাআল্লাহ। এই সপ্তাহে শুধু সদকা দেওয়ার ব্যাপারে কথা বললাম। সদকা দিবেন, দেওয়ার কি লাভ, সদকা না দিলে, যাকাত না দিলে কি ক্ষতি হবে, এটা জাতীয় ক্ষতি, আন্তর্জাতিক কি ক্ষতি, আখিরাতে কি ক্ষতি হবে, এবং যাকাতের কিছু মাসলা মাসাইল নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। কিন্তু দুই একটা মাসলা মাসাইল জিজ্ঞেস করছেন, রোজার মাসলা মাসাইল, তো দুই একটা মাসলা বলি, খেয়াল করে শুনবেন। একটা মাসলা হলো ইনহেলার নিয়ে প্রশ্ন করেছেন। ইনহেলার, ভাই আপনার ইনহেলার ব্যবহার করার যদি প্রয়োজন হয়, আপনি সেহরির টাইমে আখিরি টাইমে ব্যবহার করেন, আবার যখন ইফতার হবে তখন ব্যবহার করেন, এর মাঝখানে যদি আপনার ব্যবহার করা অত্যাবশ্যকীয় হয়ে পড়ে, তাহলে আপনি যেটা পানি জাতীয়, এরাসল জাতীয়, যেটা পানি জাতীয়, যেটা দুইটা আছে, একটা স্প্রে মতো পানি জাতীয়, যেটা এটা জিহ্বার নিচে দেওয়ার পরে যদি আপনি মুখটা একবার বন্ধ করেন, আর এটা একবারে শিরায় পৌঁছে যায়, এটা গলায়ও যায় না, পেটেও যায় না, যেমন আমরা কুলি করি না, কুলির মধ্যে পানি থাকে না, জিহ্বায় শোষণ করে, কিন্তু কি হয় না, রোজারস্ত হয় না। ঠিক তদ্রুপভাবে জিহ্বার নিচে যদি সেই ইনহেলারটা থাকে, কিন্তু এটা আপনি গিলে না ফেলেন, এটা গলায় না যায়, পেটে না যায়, এটা মিশে যায়, এটা তাহলে আপনার রোজা নষ্ট হবে না, কিন্তু স্প্রে করলে রোজা নষ্ট হয়ে যাবে। অ্যালকোহল ব্যবহার, আপনার কেউ বলছেন আপনার কি বলে এখানে পাইপ মধ্যে একটা ব্রুশ ব্যবহার করে, ব্রুশ, পাইপ মধ্যে ব্রুশ ব্যবহার না করে ব্রুশের পরিবর্তে ইনজেকশন ব্যবহার করে। এই ইনজেকশন ব্যবহার করলে কি হবে না, রোজা নষ্ট হবে না, রক্ত দিলেও রোজা নষ্ট হবে না, আর যদি আপনার রক্ত ভরেন তাও রোজা নষ্ট হবে না। তো পাইপ মধ্যে যদি ব্রুশ ব্যবহার করেন, রোজা নষ্ট হবে না। যদি কোলোনোস্কোপি করেন, রোজার দিনে কোলোনোস্কোপি করার দরকার নেই, রাত্রে করেন। কোলোনোস্কোপি একটা অস্ত্র, ওটার মধ্যে একটা ছোট্ট করে কি থাকে, ক্যামেরা থাকে, ওটা পাইপ মধ্যে ঢুকে পেটের ফুল কি করা হয়, ছবি করা হয়, যাতে করে পেটের আপনার নিরীক্ষণ করা যায়, পেটের মধ্যে কি সমস্যা, এই সমস্যা নির্ণয় করার জন্য ডাক্তাররা কোলোনোস্কোপি করে। আরেকটা করে বলার ভিতর দিয়ে ওটাকে বলে ইন্ডোস্কোপি। তো ইন্ডোস্কোপির মধ্যেও ক্যামেরা আছে, কোলোনোস্কোপির মধ্যেও ক্যামেরা আছে। এটা ঢুকে কি হবে না, রোজা নষ্ট হবে না, কিন্তু
কিন্তু এটার মধ্যে যদি কোনো মেডিসিন লাগায়, কি লাগায়, ওটার মধ্যে যদি পাইপের মধ্যে যদি কোনো মেডিসিন লাগায়, সেই মেডিসিন আপনার গলার ভিতর দিয়া অথবা পাইপ মধ্যে যদি প্রবেশ করে, এর মধ্যে কি হয়ে যাবে কষ্ট। এটা কষ্টকর জিনিস, এটা রমজানের দিনে না করা হয় বেটার। বুঝে আসছে না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কথা বোঝা